শারদীয়া দুর্গাপুজোর আনন্দের আবহেও কিছুতেই এড়ানো যাচ্ছে না আরজিকর প্রসঙ্গ। দুস্থ শিশু কিশোরদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানেও ফিরে ফিরে এলো তিলোত্তমার প্রসঙ্গ। আবৃত্তিকার আবৃত্তি করলেন তিলোত্তমাকে স্মরণ করে, উদ্যোক্তারা চাইলেন কঠোর শাস্তি। উৎসবের আবহেও ঘুরে ফিরে এলো তিলোত্তমা প্রসঙ্গ। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে নৌকা আয়োজিত একটি অনুষ্ঠান হচ্ছিল সবুজায়ন পার্কে। সেখানেই আবৃত্তির পরে নেমে এলো শোকের পরিবেশ। শুনুন উদ্যোক্তারাও কি বলছেন। আমাকে আর দেখো না, আমি আর জেগে উঠবো না কখনোই। মা, আমি একটু ঘুমাতে চাই। বিশ্বাস করো, ঘুমের মধ্যে ভালো মন্দ স্বপ্ন দেখতে চাই না। চোখের সামনে গভীর অন্ধকার, এই অন্ধকার সরিয়ে আমার চোখের পর্দায় আর আলো জ্বলবে না কোনোদিন। ঘুম ভেঙে চোখ মেলে আমি আর দেখতে চাই না নয়না ভিরাম এই প্রকৃতিকে, যে প্রকৃতি ছিল আমার প্রথম প্রেম। দেখতে চাই না তবে সেই ছোট বড় গাছগুলোকে, যাদের ভালোবেসে প্রতিদিন জল দিতাম আমি। দেখতে চাই না আর সেই পাখিগুলোকে, যারা আমার হাতের তালু থেকে নির্ভয়ে ফুটে তুলে দিত তাদের পছন্দসই খাবার। জড়িয়ে ধরে আর আদর করতে চাই না সেই ছোট্ট শিশুগুলোকে, যারা আমার শরীরের হৃদযন্ত্রকে সুস্থ রাখার কাজ করে যেত দিন রাত। পা ছুঁয়ে আর প্রণাম করতে চাই না সেই সকল গুরুজনদের, যারা আমাকে ডাক্তার হতে দুহাতে আশীর্বাদ করেছে প্রচুর। আদর করে পিসি, মাসি, জেঠি, কাকি, মামা, কাকা, জ্যাঠা, কারো বুকে মাথা রাখতে চাই না আর আমি খুশিতে। কোন রকম খুনসুটিতে আর মেতে উঠতে চাই না প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের, ভাই বোনেদের সঙ্গে। চাই না আর প্রিয় বান্ধবীদের সঙ্গে হই হুল্লোড় করে চেনা জানা রেস্তোরাঁয় লাঞ্চ কিংবা ডিনার করতে, কিংবা পার্কে বা সিনেমা হলে সময় কাটাতে। চাই না আর কোন অসুস্থ মানুষজনদের বুকে ভেতর ঢুকিয়ে বলি, ভয়ের কিছু নেই, আপনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। মা বাবা তোমাদেরও বলি, আর কখনো ঘুম থেকে টেনে তুলে আমার গালে কপালে চুমু দিয়ে বলবে না, উঠে পড় মা, বেলা অনেক হলো, অফিস যেতে হবে না। আমাকে আর কেউ ছুঁলো না, ছুঁলো না। কোন ছুতে বারণ করছি জানো? আমার শরীর দেখলে তোমরা ভয়ে শিউরে উঠবে। আমার শরীর জুড়ে বিভৎস আলপনা এঁকে দিয়েছে আমারই প্রতিষ্ঠানের, আমারই পরিচিত জনেরা, যাতে মানুষ আমাকে দেখে ভয়ে শিউরে ওঠে। এখন আমাকে দেখলে তোমাদের সজল আঁখি আতঙ্কে মুহূর্তে মরুভূমি হয়ে যাবে। তাই বলি মা, এই পচা গলা দেখো আমার তোমাদের না দেখাই ভালো। আমার এই শরীর জুড়ে এখন শুধুই দুর্গন্ধ। গভীর ঘুমে আমি আচ্ছন্ন হলে কি হবে? সেই দুর্গন্ধ আমার নাকে এসে ঠেকছে মা। গভীর ঘুমে আমি আচ্ছন্ন হলে কি হবে মা? আমার কানে এখনো বেজে চলেছে সেই নারকীয় উল্লাসের ধ্বনি, আমার বিসর্জনের বাজনা। আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েও দেখতে পাচ্ছি আমার চোখের পর্দায় বসে আসছে আমারই সহকর্মীদের মুখ, যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার দু চোখের কান্নাকে শুষে নিয়ে আমাকে গভীর যন্ত্রণা দিল হাসতে হাসতে। বলতে এই যে নারকীয় ঘটনাটা ঘটেছে, এটা তো কখনোই কাম্য নয়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি তারা পাক, সেটাই আমরা সবসময়ের জন্য চাই। আমাদের একটা মৌন আন্দোলন এবং আমরা নতুনভাবে যে আন্দোলনগুলো শুরু করেছি, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, আমরা অবশ্যই প্রত্যেককে আমরা একটা সমর্থন করি এবং আগামী দিনেও যে সমস্ত আন্দোলন থাকবে তাদের আমরা সমর্থন করব, যাতে সঠিক বিচার হয়। এই যে উৎসবের দিন, তার মধ্যে এই ঘটনাটাকে অনেকটাই ম্লান করে দিয়েছে এবারের উৎসব। অবশ্যই মানুষের মধ্যে কিন্তু সেই উৎসাহ নেই, মানুষের মধ্যে কিন্তু সেই একটা চাপা আক্রোশ এখনো পর্যন্ত রয়ে গেছে।